জামাত ইসলামী সাতক্ষীরা জেলা শাখার সাবেক সম্মানিত আমির, খুলনা অঞ্চলের অন্যতম টিম সদস্য, কেন্দ্রীয় মজলিসে শুরার অন্যতম সদস্য, সাতক্ষীরা ৩ সংসদীয় আসনের সম্মানিত সংসদ সদস্য প্রার্থী, প্রখ্যাত আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফতি মুহাদ্দিস রবিউল বাশার। বক্তব্য রাখছেন জননেতা মুফতি মুহাদ্দিস রবিউল বাশার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুসলিম ভাইদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। সাদাকাল্লাহুল আযীম। বাংলাদেশ জামাত ইসলামী দিঘাটা উপজেলা কর্তৃক আয়োজিত আজকের এই ঐতিহাসিক দিনে গণমিছিলের পরে বিরাট সমাবেশের সম্মানিত সভাপতি, আমার অনেক স্নেহের মৌলানা ওয়ালিউল ইসলাম, আজকের বিশেষ অতিথি হিসাবে একটু আগে বক্তব্য পেশ করেছেন সাতক্ষীরা জেলা জামাতের সম্মানিত সহকারী সেক্রেটারি, সাবেক উপজেলা আমির জনাব মাহবুবুল আলম। বিশেষ করে আরও বক্তব্য পেশ করেছেন সাতক্ষীরা জেলা জামাতের সম্মানিত কর্ম পরিষদের অন্যতম সদস্য, সাবেক উপজেলা আমির জনাব আসাদুজ্জামান মুকুল, উপজেলা নেতৃবৃন্দ, ইউনিয়ন নেতৃবৃন্দ, উপস্থিত দিঘাটা সংগ্রামী দিনী ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পবিত্র কোরআন শরীফের আয়াত আমি তেলাওয়াত করেছি, যে আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, যারা চেষ্টা সাধনা সংগ্রাম করে আমি তার নিশ্চয়ই তার ফল দান করব। আমরা দেখতে পেয়েছি দীর্ঘ 16-17 বছর পর্যন্ত স্বৈর শাসন নির্যাতিত আমরা হয়েছি, এবং বিশেষ করে ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে জুলাইয়ের 1 তারিখ থেকে শুরু করে এই আগস্টের 5 তারিখ পর্যন্ত 36 দিন তারা সংগ্রাম করে, চেষ্টা সাধনা সংগ্রাম করে, বহু ব্যক্তি শাহাদাত বরণ করে এবং প্রায় 40,000-এর মতো আহত হয়ে তারা দেশকে নূতনভাবে স্বাধীন করেছে। একটু আগে আমরা শুনেছি। এই স্বাধীনতার ফল ভোগ করা আমাদের দরকার। কেন তারা এই কষ্ট চেষ্টা সাধনা করেছিলেন, জান দিয়েছিলেন, মাল দিয়েছিলেন, তাদের চক্ষু হারিয়েছে, হাত হারিয়েছে, পা হারিয়েছে, তারা আজকে চলতে পারে না। আমি ওই আমাদের মহাসমাবেশে গিয়েছিলাম, সেখানে কয়েকজন ব্যক্তিকে দেখেছি যে তারা হাঁটতে পারে না, ভালো করে লাঠি নিয়ে হাঁটাহাঁটা করে। আমি জিজ্ঞেস করলাম যে তোমাদের এই অবস্থা কেন? বলে এই আমাদের আন্দোলনে এই অবস্থা হয়েছে। চিকিৎসা হচ্ছে কিনা? ভালো চিকিৎসা হচ্ছে না। এই জন্য আমাদের যেটা দরকার ছিল 1 নম্বর, সেটা হলে যারা শহীদ হয়ে গেছে, যারা তাদের উপরে গুলি চালিয়েছে, তাদের বিচারের ব্যবস্থা করা। কিন্তু দৃশ্যমান বিচার আমরা দেখতে পাচ্ছি না। যে বাংলাদেশের জন্য, জাতির জন্য দুঃখ। আর একটি জিনিস দরকার, সেটা হলে এই যারা শহীদ হয়ে গেছে তাদের পরিবারের সমস্যাগুলো দেখা দরকার, পুনর্বাসন করা দরকার। এদিকেও কতটুকু হয়েছে না হয়েছে এটা আমাদের চিন্তা করা দরকার, এবং সেটা এখনো পর্যন্ত হয়নি। এবং যারা বিশেষ করে এই আন্দোলনে যোদ্ধা ছিল, অনেকে আহত হয়েছে, তাদের সুচিকিৎসার ব্যবস্থা এখনো করা হয়নি। এই জন্য সুস্থ চিকিৎসার ব্যবস্থা করা দরকার, তাদের সমস্যাগুলো দেখা দরকার। এবং এগুলো আমাদের বিশেষ করে আমাদের সরকারকে দেখা দরকার, এই মধ্যবর্তী সরকার। সম্মানিত দিদি ভাইরাম, আর একটি বিশেষ তারা জান দিয়েছে, তারা ত্যাগ করেছে, কোরবানি করেছে। একটা লক্ষ্য ছিল, সেটা শুধুমাত্র এক দল থেকে অন্য দলের কাছে এই ক্ষমতা যাওয়ার জন্য নয়। বিশেষ করে দেশে যে দুর্নীতি চলছে, এই দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ার জন্য আমাদের সম্মানিত আমির জামাত এরা ঘোষণা দিয়েছেন, দুর্নীতি আমরা নিজেরা করব না, অন্য করতে আমরা দেব না। এই জন্য এই দিকটা আমাদের খেয়াল রাখা দরকার। আমরা নিজেরা অন্যায় করব না, অন্যায় কাকে করতে দেব না। এই জন্য আমরা এই সুন্দর বাংলাদেশ গঠন করার জন্য, গড়ে তোলার জন্য
বাংলাদেশের উন্নয়নের জন্য আমাদের সৎ নেতৃত্ব কায়েম করার সর্বাত্মক চেষ্টা আমাদের করা দরকার। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দিন। 5ই আগস্ট যেমন নাকি বিপ্লব হয়েছিল, আজকে দেশকে স্বাধীন করার জন্য, নতুনভাবে আবার দুর্নীতি মুক্ত করার জন্য চেষ্টা, সাধনা, সংগ্রাম এবং শাহাদাতের নাজরানা আমাদের পেশ করতে হবে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দিন কামনা করে, বাংলাদেশের আমি উন্নয়ন কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।